Hello friends, I am Stan and welcome you to Little Code Warrior. So আজকে আমরা যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে product of digit of a given number. So let's begin. So আমাদের এখানে প্রোগ্রামটা কি বলেছে? Write a program to find product of digit of a given number. So কি বলেছে এখানে? আমাদের for example আমাদের user একটা নাম্বার দিয়েছে। User আমাদের 1 4 3 এটা দিয়েছে। তো এটা আমাদের কি করতে হবে? প্রত্যেকটা নাম্বারকে আলাদা করতে হবে। 1 4 3 দেন আমাদের এদের কি করতে হবে, এটার মধ্যে মাল্টিপ্লাই করতে হবে। এদের মধ্যে মাল্টিপ্লিকেশন করার পর আমাদের অ্যান্সার কত আসছে? 3 4 যা 12, 12 1 যা 12ই হয়। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইটাই আমাদের বার করতে বলেছে, এটাই হবে আমাদের ফাইনাল রেজাল্ট। তো এটা প্রোগ্রামেটিকলি কিভাবে করা যায় চলো দেখা যাক। আমাদের ইউজার একটা নাম্বার দিয়েছে, তো আমাদের ইউজারকে মেসেজ দিয়ে দিয়েছে যে এন্টার নাম্বার। সো একটা নাম্বার দেবে, যে নাম্বারটা দেবে সেটা ইন্টিজারে কনভার্ট হওয়ার পর কোথায় স্টোর হবে? আই এর মধ্যে স্টোর হয়ে যাবে। দেন আমরা প্রোডাক্ট ইকুয়ালস টু 1 বলে আমরা একটা ভেরিয়েবল নিয়েছি প্রোডাক্ট বলে, দেন আমরা ওটাকে 1 এর মধ্যে সেট রেখেছি। 1 এর মধ্যে কেন সেট রেখেছি? আমরা যখন সাম করেছিলাম এদের মধ্যে, প্রত্যেকটা ডিজিটের মধ্যে যখন সাম করেছিলাম তখন কি করেছিলাম? তখন আমরা সাম বলে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, দেন ওটাকে আমরা 0 এর মধ্যে সেট রেখেছিলাম। কেন? কারণ 0 এর সাথে আমরা যে ভ্যালুয়ে অ্যাড করি না কেন, সে ভ্যালুটার কোনো চেঞ্জিং আসে না। 2 হবে, প্লাস যদি 3 করতাম দেন আমাদের কি আসতো? 3 এ আসতো। সেম ক্ষেত্রে, সেম প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি করব, যে আমরা 0 এর সাথে যখন আমরা সাম করতাম দেন ওই ভ্যালুটা কোনো চেঞ্জিং আসতো না। প্রোডাক্ট আমরা 1 কেন নিয়েছি? 1 এর সাথে আমরা যে কিছুই মাল্টিপ্লাই করি না কেন সে ভ্যালুটার কোনো চেঞ্জিং আসে না। ফর এক্সাম্পল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা 1 এর সাথে আমরা 3 মাল্টিপ্লাই করছি, তো সেই ভ্যালুটার কি কোনো চেঞ্জিং আসছে? 3 এই হচ্ছে। যাই মাল্টিপ্লাই করি না কেন, ইন্টু 4 ইন্টু 5 যাই মানে সেই ভ্যালুটা কোনো চেঞ্জিং আসে না। যদি আমরা 0 এর সাথে যদি আমরা মাল্টিপ্লাই করতাম তাহলে কি হয়ে যেত? 0 হয়ে যেত, তাহলে 3 হতো না, তাহলে আমাদের কি হয়ে যেত? তাহলে আমাদের 0 হয়ে যেত। সেজন্য আমাদের যাতে ভ্যালুটার কোনো চেঞ্জিং না আসে সেরকমই আমাদের কোনো ভ্যালু দিতে হবে। তো তাই আমরা প্রোডাক্টের মধ্যে আমরা 1 রেখেছি, 1 সেট রেখেছি, যাতে 1 এর সাথে আমরা যে কিছুই মাল্টিপ্লাই করি না কেন সে ভ্যালুটা কোনো চেঞ্জিং আসে না। ঠিক আছে, তাহলে এটা কনসেপ্টটা ক্লিয়ার হলো। দেন আমরা নেক্সট আমাদের হোয়াইল লুপটা স্টার্ট করেছি। হোয়াইল লুপের মধ্যে আমরা কি কন্ডিশন দিয়েছি, যে i গ্রেটার দেন 0। সো i আমাদের কত আছে? 1 4 3 আছে, এটা গ্রেটার দেন 0, অবভিয়াসলি রাইট। তাহলে যদি ট্রু হয় কন্ডিশন, তাহলে কি আমাদের লুপের মধ্যে এন্ট্রি করবে। এন্ট্রি করার পর আমাদের কি কি স্টেটমেন্ট দেওয়া আছে? প্রোডাক্ট ইকুয়ালস টু প্রোডাক্ট মাল্টিপ্লাই i মডিউল 10। সো i মডিউল 10, তো i এর মধ্যে কত ভ্যালু আছে? 143। দেন আমরা 10 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত হয়ে যাবে? তাহলে 10.3 হয়ে যাচ্ছে, তাহলে রিমাইন্ডার আমাদের 3 হয়ে যাচ্ছে। রিমাইন্ডার 3 হয়েছে, তাহলে 3টা আমাদের এখানে 3 নিয়ে নেবে ফার্স্ট। তাহলে আর ইসে কত আছে? প্রোডাক্টটা আমাদের কত আছে? প্রোডাক্টের মধ্যে আমাদের 1 স্টোর আছে, তাহলে 1 এর সাথে আমরা মাল্টিপ্লাই করলে কি হবে? এখানে প্রোডাক্টটা কত স্টোর হয়ে যাবে? প্রোডাক্টটা আমাদের 3 স্টোর হয়ে যাবে। দেন কি করবে? দেন ডবল স্ল্যাশ 10 দেওয়া আছে মানে কি আমাদের রিমাইন্ডারটাকে ক্যান্সেল আউট করে দেওয়া। আমাদের রিমাইন্ডার একটা নেওয়া হয়ে গেল, রিমাইন্ডার কত? এখানে রিমাইন্ডার 3, তাহলে এখানে কি করবে? এখানে সেটাকে ক্যান্সেল আউট করে দেবে। দেন i ইকুয়ালস টু i ডবল স্ল্যাশ 10 মানে আমাদের রিমাইন্ডারটাকে ক্যান্সেল আউট করে দেবে 0.3, মানে 3টাকে আমাদের কেটে দেবে। ঠিক আছে, দেন আমাদের i এর ভ্যালু কত হয়ে যাবে? 14 হয়ে যাবে। দেন 14টা এখানে গিয়ে আবার চেক করবে যে 14 ইজ গ্রেটার দেন 0, অবভিয়াসলি ইয়েস। দেন আবার ও লুপের মধ্যে এন্ট্রি করবে, কি দেওয়া আছে? প্রোডাক্ট ইকুয়ালস টু প্রোডাক্ট মাল্টিপ্লাই i মডিউল 10। তাহলে প্রোডাক্টের ভ্যালু আমাদের কত আছে? 3 আছে, 3 স্টোর হয়ে গেছে। দেন আমাদের আরেকবার আমরা ওই 14 i এর ভ্যালুটাকে আমরা মডিউল করব। মডিউল করার পর 10 দিয়ে ডিভাইড করার পর আমাদের ওখানে রিমাইন্ডার কত আসছে? 4 আসছে। 10 দিয়ে ডিভাইড করার পর আমাদের রিমাইন্ডার কত? 4 আসছে। দেন আমাদের এখানে 3 এর জায়গায় কি হয়ে যাবে? 3 এর জায়গায় আমাদের এখানে 4 হয়ে যাবে। দেন আমাদের প্রোডাক্টের তো ভ্যালু 3 হয়েই গেছে, দেন মাল্টিপ্লাই 4 হয়ে গেছে, তাহলে 3 মাল্টিপ্লাই 4 কত হয়? 3 মাল্টিপ্লাই 4 হয়ে যাবে। দেন আমাদের প্রোডাক্টের ভ্যালু আমাদের কত স্টোর হয়ে যাবে? 12 স্টোর হয়ে গেল। দেন আবার এখানে এসে পরে কি করবে? রিমাইন্ডারটাকে ক্যান্সেল আউট করবে। তো কি আছে? i ইকুয়ালস টু i ডবল স্ল্যাশ 10,
তো ডাবল স্ল্যাশ দেওয়া মানে আমাদের রিমাইন্ডার ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে 1.4 আছে না, 4টা এখানে রিমাইন্ডার, তাহলে 4টাকে কি করে দিল, ক্যান্সেল করে দিল। তাহলে আমাদের কি হয়ে গেল, আয়ের ভ্যালু আমাদের 1 হয়ে গেল। দেন 1 হওয়ার পর এখানে আবার চেক করবে 1 ইজ গ্রেটার দেন 0, এটাও ট্রু। দেন আবার কি করবে, লুপের মধ্যে এন্ট্রি করবে। দেন আবার এখানে চেক করবে কন্ডিশনটা, স্টেটমেন্টটা, যে প্রোডাক্ট ইকুয়ালস টু প্রোডাক্ট মাল্টিপ্লাই আই মডিউল 10। আয়ের ভ্যালু আমাদের কত আছে, 1 হয়ে গেছে। প্রোডাক্টের ভ্যালু আমাদের কত স্টোর আছে, 12। দেন আমরা 1টাকে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত থাকবে, রিমাইন্ডার অবভিয়াসলি 1ই থাকবে। তাহলে এটা কেটে পরে কি হয়ে গেল, 1 হয়ে গেল। সো 1 হয়ে গেল মানে আমাদের প্রোডাক্টের ভ্যালু কত আছে, 12। তাহলে 12 মাল্টিপ্লাই 1, তাহলে আমাদের প্রোডাক্টের ভ্যালু কত স্টোর হয়ে গেল, প্রোডাক্টের ভ্যালু সে 12 এ 1 দিয়ে মাল্টিপ্লাই মানে কোনো চেঞ্জিং হয় না, তাহলে 12 এই হয়ে গেল। দেন আবার এখানে কি করবে, তাহলে এখানে রিমাইন্ডার হয়ে গেল মানে কি, এখানে পয়েন্ট হয়ে গেল, এইটা জিনিসটা এর আগে পয়েন্ট বসে গেছে। সো এখানে কিছু নেই মানে 0 আছে, আগে কিছু নেই মানে 0.1 বলতে পারি। দেন কি হলো, i ইকুয়ালস টু i ডাবল স্ল্যাশ 10, তার মানে এখানে রিমাইন্ডারটাকে এটাকেও ক্যান্সেল আউট করে দেবে, আইটাকে ও কেটে নেবে। তাহলে কিছু নেই মানে কি 0, এর আগে কত আছে, 0 আছে, তাহলে i এর ভ্যালু কত হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে এখানে বলেছে আবার চেক করবে কন্ডিশন 0 ইজ গ্রেটার দেন 0, এটা তখনই ফলস হয়ে যাচ্ছে। দেন এখানে লুপটা টার্মিনেট হয়ে যাবে। লুপটা টার্মিনেট হওয়ার পর এখানে কি প্রিন্ট করবে, বাইরে এসে পরে দেখবে যে প্রিন্ট বলা আছে প্রোডাক্ট অফ ডিজিট ইকুয়ালস টু, এটা ডাবল ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, ডাবল কোলনের মধ্যে দেওয়া আছে, ডাবল কোডের মধ্যে দেওয়া মানে এটা অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়ে যাবে। দেন কমা দিয়ে প্রোডাক্ট দেওয়া আছে, প্রোডাক্ট দেওয়া মানে কি এখানে কিছু নেই মানে কোনো এটা কোলনের মধ্যে দেওয়া নেই, কোনো ডাবল কোডের মধ্যে দেওয়া নেই, ডাবল কোডের মধ্যে দেওয়া নেই মানে এটা আমাদের ভ্যালু প্রিন্ট করে যাবে। তাহলে প্রোডাক্টের ভ্যালু কত আছে আমাদের 12, তাহলে কি হয়ে যাবে এখানে 12 হয়ে যাবে। দেন এটা আমাদের বেরিয়ে গেল প্রোগ্রামটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার ফটাফট প্রোগ্রামটাকে রান করে দেখা যাক। সো আমরা সফটওয়্যারটা ওপেন করে নিয়েছি আর ফটাফট প্রোগ্রামটা রান করে দেখা যাক। সো ফার্স্টে আমরা কি নিয়েছিলাম, ইউজার ইনপুট নিয়েছিলাম i ইকুয়ালস টু ইন্ট ইনপুট ডাবল কোডের মধ্যে এন্টার নাম্বার, এন্টার নাম্বার আমরা মেসেজ দিয়ে দিলাম ইউজারকে, ওইটা দেখে নাম্বার এন্টার করবে। দেন কি প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি স্টোর, প্রোডাক্টের মধ্যে আমরা কি করব, আমরা 1 এর মধ্যে সেট রাখবো, কারণ 1 দিয়ে আমরা যে কিছু মাল্টিপ্লাই করি না কেন ওই ভ্যালুটা কোনো চেঞ্জিং আসে না। দেন while লুপটা স্টার্ট করেছি, while লুপটা স্টার্ট করার পর আমরা কি করেছিলাম, কন্ডিশনটা কি ছিল যে i is greater than 0, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি স্টেটমেন্ট ফলো করবে, সরি প্রোডাক্ট ইকুয়ালস টু প্রোডাক্ট মাল্টিপ্লাই কি ছিল আমাদের i মডিউল 10, এটাকে মড করবে, মড করে দেখার পর কি করবে, প্রত্যেকটা রিমাইন্ডার গুলোকে নেবে যে রিমাইন্ডার আসবে, তারপর কি করবে রিমাইন্ডারটাকে ক্যান্সেল আউট করবে i ডাবল স্ল্যাশ 10। দেন লুপটা টার্মিনেট হওয়ার পর কি প্রিন্ট করে যাবে, প্রিন্ট প্রোডাক্ট অফ ডিজিটস, তো প্রত্যেকটা ইকুয়ালস টু প্রত্যেকটা ডিজিটকেও প্রোডাক্ট করবে, দেন প্রোডাক্টের ভ্যালু প্রিন্ট করে যাবে। সো এটাকে আবার রান করে দেখি। সো এখানে ইউজারকে মেসেজ দিয়ে দিয়েছে এন্টার নাম্বার, তো আমরা ওই নাম্বারটাই দিই যেটা আমরা এক্সাম্পল দিয়ে দেখালাম 143, এন্টার। দেখতে পাচ্ছে প্রোডাক্ট অফ ডিজিট এখানে 12 দিয়ে দিয়েছে, তাহলে আমাদের প্রোগ্রামটা পুরোপুরি ঠিক আছে। সো আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।